নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। আজকে দেখব আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। আর আজকে আমি কোনো পাইল রাখবো না, এটা কালেকটিভ রিডিং করব। যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। প্রথমে দেখব আপনাদের কারেন্ট এনার্জি। এই সম্পর্কের বর্তমানটা ঠিক কী, মানে এই মুহূর্তে কি চলছে। নাইট অফ সোর্ডস। বর্তমানটা তো আমি দেখছি ভীষণ গতির মানে সাথেই এগোচ্ছে। গতির সাথেই এগোচ্ছে। সমস্ত নেগেটিভিটিকে পিছনে ফেলে আপনাদের সম্পর্কটা বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। এটা আপনার এনার্জি, দ্য ম্যাজিশিয়ান। আপনি সম্পর্কটাকে ভীষণ যত্ন করছেন। সব সম্পর্কটার প্রতি ভীষণ কেয়ারিং। সবটাই যেন আপনার কন্ট্রোলে রয়েছে এই মুহূর্তে সম্পর্কটা। আপনার মানুষটি কুইন অফ সোর্স। ইনিও ভালোই কমিউনিকেট করছেন। ইনিও এই সম্পর্কটা বেশ ভালোই আপনারা দুজনে মিলে এই মুহূর্তে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। ভীষণ ক্লিয়ার আপনারা সম্পর্কটাকে নিয়ে, ভীষণ কনফিডেন্ট। ওকে, তো সম্পর্কটা ভালোভাবেই এগোচ্ছে, আমি এটাই দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি। তো দেখব ফিউচারটা কি হতে চলেছে, আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। নাইন অফ সোর্স, জাজমেন্ট, অ্যান্ড সেভেন অফ সোর্স। আগামী দিনেও আপনারা এই সম্পর্কটাকে মানে এই সম্পর্কটার প্রতি সম্পর্কটাকে সঠিকই জাজ করছেন। এই সম্পর্কটার ফিউচার ভীষণ ভালোই আমি দেখতে পাচ্ছি। যতই টেনশন আসুক, যতই যাই আসুক না কেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনি আপনার ডেস্টিনিতে আছেন আর আপনি ওনার ডেস্টিনিতে আছেন। তো এখানে আর কার কি করার থাকতে পারে, যতই টেনশন থাক, যতই যাই থাক না কেন, কেউ আপনাদের সম্পর্কের মাঝে আসার চেষ্টা করুক না কেন, কিন্তু কেউ কিছু করতে পারবে না। এটাই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটু জানবো। টেন অফ ওয়ান্স, the Empress, and Eight of Swords. প্রচুর সোর্সের, দেখুন এখানেও সোর্স, এত সোর্সের কার্ড এলো এখানে এই রিডিংটাতে। বললাম তো আপনাদের সম্পর্কটা বায়ুকে কেউ আটকাতে পারে? বায়ুকে কেউ আটকাতে পারে না। আপনার এই যতই যাই আসুক না কেন, এই সম্পর্কটা কেউ কিছু করতে পারবে না, কারণ ইনি আপনার ডেস্টিনিতে আছেন আর আপনি এনার ডেস্টিনিতে আছেন। হতে পারে আগামী দিনে কোনো টেনশনের কারণ হতে পারে আপনাদের এই সম্পর্কে। কেউ এই সম্পর্কে ঢুকে হয়তো আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করতে পারে, বাট কিছু হবে না। কারণ এখানে জাজমেন্ট এসছে। কারণ আপনাদের সামনে কেউ টিকতেই পারবে না, আপনাদের ভালোবাসার সামনে কেউ টিকতেই পারবে না। আর এখানে এসছে টেন অফ ওয়ান্স অ্যান্ড দ্য এমপ্রেস। এই সম্পর্কটা এতটাই আগামী দিনে গ্রোথ, এত অ্যাবান্ডেন্সের দিকে যাচ্ছে। এইট অফ সোর্স, আপনারা না যেন ভালোবাসায়, একে অপরের ভালোবাসায় যেন অন্ধ, এটা আমি দেখতে পাচ্ছি।
মানে আপনারা ওই চোখ বন্ধ করে যেন একে অপরকে ট্রাস্ট করছেন, আপনাদের বিশ্বাসের জায়গাটা এত মজবুত যে এখানে কেউ ঢুকতেই পারবে না। দেখুন না, এখানেও এস অফ সোর্স। অ্যাকচুয়ালি আপনারা যে একে অপরকে এত ট্রাস্ট করেন, হ্যাঁ, এত বিশ্বাস করেন, এটা মানে এটা যে এমনি এমনি করেন তাও না। অ্যাকচুয়ালি আপনারা একে অপরের প্রতি ভীষণ অনেস্ট। হ্যাঁ, বটম অফ দ্য ডেকে এখানে এস অফ সোর্স এসছে। আপনারা একে অপরের প্রতি এতটাই অনেস্ট যে সেখানে আর কোনো মানে কোনো কিন্তু বা কোনো প্রশ্ন বা কোনো কনফিউশনের কোনো জায়গাই নেই। সব রকমের রেসপন্সিবিলিটি নিতে যেন আপনারা তৈরি এই সম্পর্কের জন্য। আগামী দিনে কেউ আসতে পারে, হ্যাঁ, আপনাদের সম্পর্কের মাঝে, হ্যাঁ, কেউ ঢুকতে পারে, আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করতে পারে, একটা অ্যাংজাইটি, হ্যাঁ, একটা টেনশনের জায়গা আপনাদের তৈরি হতে পারে, হ্যাঁ, কিন্তু কিছু করতে পারবে না, কারণ এখানে জাজমেন্ট এসছে। আপনারা আবার নতুন করে উঠে দাঁড়াবেন, আবার এই সম্পর্কটাকে আবার মানে আবার নতুন করে যেন ভাবতে শুরু করবেন। হ্যাঁ, সেইখান থেকে দেখুন এখানে 10 অফ ওয়ান্স। হ্যাঁ, সেই যে একটা বোঝা, হ্যাঁ, একটা সম্পর্কে যখন একটু দূরত্ব তৈরি হয়ে যায়, তখন একটা তো মানে সেটাকে তো আবার সেটাকে যত্ন করে আবার সেটাকে গড়ে তুলতে হয়। হ্যাঁ, সেই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি 10 অফ ওয়ান্স। আপনারা যেন নতুন করে আবার দায়িত্ব নিচ্ছেন সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এখানে দ্য এমপ্রেস। হ্যাঁ, এই যে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টাটা করবেন সেটা আপনাদেরকে একটা গ্রোথের দিকেই নিয়ে যাবে, এই সম্পর্কটাকে একটা মানে অ্যাবান্ডেন্সের দিকেই নিয়ে যাবে। 8 অফ সোর্স। আপনারা বললাম তো, আপনারা একে অপরের ভালোবাসায় অন্ধ। তো যেখানে ভালোবাসা থাকে না সেখানে কোনো রকম বোঝাই বোঝা মনে হয় না, এরকমটা আমার মনে হচ্ছে। এবং আপনারা আগামী দিনে একে অপরের প্রতি ভীষণ অনেস্ট থাকবেন। হ্যাঁ, ভীষণ অনেস্ট থাকবেন। এই যে আপনারা একে অপরকে ট্রাস্ট করেন, এটা এমনি এমনি না। আসলেই আপনারা কেউ কাউকে যে ধোঁকা দিচ্ছেন বা কেউ যে কাউকে ঠকানোর কথা ভাবতে পারেন, সেরকমটা কখনো হতেই পারে না। তবে হ্যাঁ, আগামী দিনে একটা মানে একটা টেনশনের জায়গা তৈরি হতে পারে। হ্যাঁ, একটা টেনশনের জায়গা তৈরি হতে পারে। এই যে এত স্মুথ সম্পর্কটা এই মুহূর্তে রয়েছে, সেটা আগামী দিনে কেউ ঢুকতে পারে আপনাদের সম্পর্কের মাঝে। হ্যাঁ, এই সম্পর্কটাকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করতে পারে, আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করতে পারে। কিন্তু সেই যে অ্যাংজাইটি, সেইখান থেকে আপনারা, সেই যে একটা মানসিক টেনশন, সেখান থেকে আপনারা উঠে দাঁড়াবেন। হ্যাঁ, নতুন করে সেই বোঝা নিয়ে যেন আপনারা এগিয়ে যাচ্ছেন এই সম্পর্কটাকে নিয়ে। বাট আপনারা অ্যাবান্ডেন্সের দিকেই যাচ্ছেন। কোনো রকম অবস্টাকেলই এই সম্পর্কটাকে আটকাতে পারবে না, এটা আমি দেখতে পাচ্ছি। এবং আগামী দিনে আপনারা একে অপরের প্রতি ভীষণভাবে অনেস্টই থাকছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।